হকপুর নামে এক শহরে বাস করত রাকিব। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। তার 12 বছরের একটি মেয়ে ছিল রুনিয়া। রুনিয়া যখন 6 বছর বয়স তখন তার মা মারা যায়, তাই তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তার সৎ মা ফারহানা তাকে অনেক অত্যাচার করতেন। ফারহানা তার রুম থেকে বলল, রুনিয়া, 1 কাপ চা বানিয়ে দাও তো। রুনিয়া নরম গলায় বলল, মা, আমি একটু পড়ছি। ফারহানা রেগে গিয়ে বলল, সব কাজ কি আমাকে একাই করতে হবে? রুনিয়া চুপচাপ উঠে রান্নাঘরে যায়। এক কাপ চা বানিয়ে তার সৎ মাকে দিয়ে আসে। ফারহানা, ও তো ছোট, পড়তে দাও। এই মেয়েকে কাজ না শিখাতে বড় হয়ে মাথায় উঠে বসবে। এইসব শুনে রুনিয়া চুপ করে তাকিয়ে থাকে। ক্লাসে রুনিয়া চুপচাপ বসে আছে। স্যার জিজ্ঞাসা করলো, রুনিয়া, তোমার চোখে ক্লান্তি দেখছি, বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাবা অফিস থেকে ফিরে ফারহানাকে জিজ্ঞাসা করলো, ফারহানা, রুনিয়া খেয়েছে? জানি না, আমি ডাকলে তো সে আসে না। আমার কথা তো তার ভালো লাগে না। মা, তুমি একবার ডাকলেই তো আমি চলে আসি। ফারহানা চেঁচিয়ে বলল, চুপ কর, বড়দের সামনে কথা বলিস। দাদিমার মুখে চিন্তার ছাপ। রাকিব, মেয়েটাকে আর কত অত্যাচার করবি? মা, সংসারের শান্তির জন্য অনেক সময় চুপ থাকতে হয়। ঝড়ের রাত্রি, বৃষ্টির জমজম শব্দ। রুনিয়া টেবিলে হোমওয়ার্ক করছে। এরকম সময় বাতি নিভে যায়। ফারহানা রেগে গিয়ে বলল, রুনিয়া, এখানে মোমবাতি রেখেছি, কে নিয়েছে? মা, রান্নাঘরেই তো ছিল। রুনিয়া দৌড়ে যেতেই হুচুট খায়, পা কেটে রক্ত পড়ে। তুই সব সময় ঝামেলা করিস। হায় আল্লাহ, বাচ্চাটার পা থেকে রক্ত ঝরছে। চিল্লাচিল্লির শব্দে রাকিব তার রুম থেকে বের হয়ে এসব দেখে রেগে গিয়ে বলল, ফারহানা, তুমি কি করছো এটা? ফারহানা কেঁদে কেঁদে বলল, এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। রুনিয়া বিছানায় শুয়ে আছে, দাদিমা পাশে বসে আছে। রুনিয়া কেঁদে কেঁদে বলল, দাদিমা, আমি যদি মারা যেতাম তাহলে মা খুব খুশি হতো। ফারহানা দরজার আড়ালে লুকিয়ে এসব কথা শুনছিল। শুনে তার অনেক কষ্ট হয় এবং চোখে পানি চলে আসে। মা, আমি তোমার খারাপ চেয়েছিলাম, তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি সত্য আমাকে মা বলছো? হ্যাঁ মা, এখন থেকে তুই আমার মেয়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। এখন রুনিয়া স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর ফারহানা খাবার গুছিয়ে দেয়। রুনিয়া, আজ তোর প্রিয় পোলাও বানিয়েছি। বাবা এসব দেখে খুশি হয়ে বলল, আজ আমার ঘরটা সত্যিকারের ঘর মনে হচ্ছে। সবাই এখন একসাথে বসে খায়। রুনিয়া স্কুলে যায়। ফারহানা বারান্দায় দাঁড়িয়ে হাসে। যখন স্কুল থেকে ফিরে আসে, ফারহানা তার জন্য বারান্দায় অপেক্ষা করে।